নোয়াখালীতে জোয়ারের পানিতে ভেসে গেছে 5 শতাধিক গরু মহিষ সহ গবাদি পশু, ভেসে গেছে মাছের ঘেরো। এসব কিছু জানাতে আমাদের সঙ্গে খুলনার পাইকগাছা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। এছাড়া নোয়াখালীর মাইজদিতে আছেন নাসিম শুভ। আমরা শুরুতে খুলনার খবরাখবর জানতে চাই এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। নোয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব সেটা কিন্তু নোয়াখালীর উপকূলে এখনো রয়ে গেছে। নোয়াখালীর শুধুমাত্র হাতিয়া উপজেলাতে 5 শতাধিক মাছের ঘের এবং পুকুর ভেসে গেছে। এছাড়া পুরো জেলায় কিন্তু আরো 3 থেকে 4 শতাধিক মাছের ঘের এবং পুকুর যেগুলো ভেসে একেবারে বিনষ্ট হয়ে গেছে বলে মৎস্য সম্পদ থেকে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা এখন আসলে চূড়ান্ত হিসাব দিতে পারেননি টোটাল কি পরিমাণ ক্ষতি হয়েছে। এছাড়া নোয়াখালীর বিভিন্ন যে চরগুলো রয়েছে হাতিয়া সহ এই চরগুলো থেকে প্রায় 5 শতাধিকের মতো গরু মহিষ যেগুলো ভেসে যাওয়ার খবর কিন্তু আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি। তো সে সকল চরে আসলে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন বলা যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন আজ 3 দিন থেকে নোয়াখালীতে 7 লাখ মানুষ, যার কারণে কিন্তু আসলে এখনো বোঝা যাচ্ছে না কি পরিমাণ মোট ক্ষয়ক্ষতি হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই। তবে আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সাথে। তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন আসলে তিনি মাঠ পর্যায়ে যে সকল কর্মকর্তা বিভিন্ন দপ্তরে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করছেন এবং তারা চূড়ান্ত একটা হিসাব আশা করছেন যে আজ দুপুরের মধ্যে দিতে পারবেন। আর আমি যদি বলি নোয়াখালীর যে বিভিন্ন যে গোচারণ ভূমি রয়েছে সেখানে প্রায় 20 একরের মতো জমি যেগুলো আসলে যে ঘাস রয়েছে পশুদের খাদ্য, সেগুলো 20 একরের মতো কিন্তু বিনষ্ট হওয়ার খবর প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া নোয়াখালীর নিজুম দ্বীপে পানি কিন্তু আজ সকাল থেকে অল্প কিছু করে নামতে শুরু করেছে, তবে এখনো পুরোপুরি পানি নেমে যায়নি। এখনো কিন্তু নোয়াখালীর যে প্রায় 70 থেকে 80 হাজার মানুষ তারা উপকূলের তারা কিন্তু এখনো পানিবন্দী রয়েছেন। এবং এছাড়া গতকাল দুপুরের পরের মেঘনা যে জোয়ার, অস্বাভাবিক জোয়ারে কিন্তু বেশ কিছু কাঁচা ঘর বাড়ি, মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতির চিত্র আমরা দেখিয়েছি এবং ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে নোয়াখালী জেলা প্রশাসক জানিয়েছেন আসলে তারা খোঁজ খবর রাখছেন এবং তারা খুব দ্রুতই আমাদেরকে মোট কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানাতে পারবেন। তো এই ছিল নোয়াখালী থেকে আসলে আমাদের ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত সবচেয়ে